হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি অন্য আর একটা বাংকারে। এই যে দেখো, প্রবেশ করতে চলেছি দ্বিতীয় বাংকারে। এই হচ্ছে সেই বাংকারের সিঁড়ি, আর এর দরজাটা ভীষণ ছোট। আর এই যে এইখানে দেখা যায় যুদ্ধে ব্যবহৃত কিছু স্ট্যাম্প, কিছু পেন আর কিছু কাগজ আছে। এখানে ভিয়েতনামিজে লেখা আছে। লেখাগুলো বিশেষ বিশেষ স্ট্যাম্প সেই সময় যুদ্ধেতে ব্যবহার করা হতো। আর এখানে বিশেষ কিছু জনের ফটো দেওয়া আছে। বাংকারের ভিতরে ভিতরে এই ছোট্ট ছোট মিউজিয়ামগুলো সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখানে ছোট্ট ছোট্ট ট্যাঙ্ক, এর ভেতরেও অনেক জিনিসপত্র রাখা আছে। এখানেও বেশ কিছু জিনিস আছে, আবার দুটো হেরিকেনও রাখা আছে। সমস্ত কিছু যুদ্ধের কাজে লাগতো। হচ্ছে যে এখানে পয়জন গ্যাস ফিল্টার করা হতো। এখানে বড় বড় সব পাইপ রাখা আছে। আর এই সাইডেও টেবিলে সমস্ত পুরনো জিনিসপত্র, পুরনো পেন, সমস্ত কিছু তখনকার দিনে ব্যবহার করা হতো। এখানে বেশ কিছুজন ফটো তুলছে। তবে এই বাংকারটা আগের বাংকারের থেকে একটু ছোট। আর এর সিঁড়িগুলো মনে হচ্ছে পাথরের তৈরি। এখানে একটা বড় পাড়া জানলার মতন রাখা আছে। ভিতরে আবার বেশ ছোট ছোট পাথরও রাখা আছে। যারা বেশ অনেকটা লম্বা আছে তাদের জন্য একটু ঘাড় নিচু করে করে উঠতে হবে। আর এই যে বাংকারটা, এটা আগের বাংকারের থেকে একটু ছোট। আগের বাংকারটা এর থেকে একটু বড় ছিল, একটু ছোট। এই যে ব্যাস বেরিয়ে পড়লাম বাংকারের ভিতর থেকে। বাংকারের বাইরের দরজাটা কি সুন্দর, তাই না? এই যে এখানে বাবু দাঁড়িয়ে আছে, ওর বাংকার দেখা শেষ, তাই হাসি করছে। চলে যাব অন্য আর একটা সাইডে। ওখানে আরও বেশ কিছু চমকপ্রদ জিনিস দেখার আছে। আর এখানে এখন বিকেল হয়ে গেছে, তাই সমস্ত গাছে জল দেওয়া চলছে মেশিনের সাহায্যে। জলগুলো অনেক দূর যাচ্ছে, একদম রাস্তা পর্যন্ত ছিটকে আসছে। বেশ সাবধান হয়ে চলতে হবে, না হলে পুরো ভিজে যাব। চারদিকটা দেখুন, তাকে কি সুন্দর দেখতে, কি দারুণভাবে এরা মেনটেন করেছে, সাজিয়ে রেখেছে। আর কত সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছে, কত কালারফুল গাছ লাগিয়েছে। এরপরের ভিডিওতে আমি শেয়ার করব নতুন একটা ক্যাসেল। আজকে এখানকার মতোই টাটা, সাবস্ক্রাইব।